আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শব্দে শব্দে কোরআনের অর্থ শিখুন, এই সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা কোরআন শরীফ সহিশুদ্ধভাবে তেলাওয়াত এবং প্রতিটা শব্দের আলাদা আলাদা অর্থ এবং খুবই সহজ সাবলীল ভাষায় পূর্ণ আয়াতের অর্থ শিখব ইনশাল্লাহ। এছাড়াও বেসিক গ্রামার ও সংক্ষিপ্ত ব্যাখ্যাও জেনে নেব ইনশাল্লাহ। তো এই সিরিজের আমাদের আজকে হলো 8ম ক্লাস, সূরাতুল কাউসার। তো আপনারা যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। তো সূরাতুল কাউসারি মাক্কিয়া, যেহেতু সূরা কাউসারটা মক্কা অবতীর্ণ এই জন্য এটা মাক্কিয়া। যে সূরাটি মক্কা অবতীর্ণ সেটার শেষ লেখা থেকে মাক্কিয়া, যে সূরাটি মদিনা অবতীর্ণ সেই সূরার শেষ লেখা থেকে মাদানিয়া। তো সূরাতুল কাউসার মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার সাথে সাথে একবার করে তেলাওয়াত করবেন ইনশাল্লাহ, আপনাদের পড়াটাও সহিশুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার সাথে একবার করে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহর অর্থ আমরা প্রত্যেকটা সূরার শুরুতে আগে পড়ে আসছি। তো এখানেও বলতেছি সংক্ষিপ্তভাবে যে বায়ের অর্থ হচ্ছে দ্বারা বা দিয়ে, ইসিম শব্দের অর্থ নাম, আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ, রহমান শব্দের অর্থ পরম করুণাময়, আর রহিম শব্দের অর্থ অতি দয়ালু। ঠিক আছে, এই বা শব্দটা এখানে হরফে জ্বর হয়েছে। হরফে জ্বর হলো যে কোনো ইসিমের শুরুতে এসে, কোনো শব্দের শুরুতে এসে শেষে জের দেয়। ঠিক আছে, এই যে বিসমি, ইসমন শব্দের শুরুতে এসে বাটা এসে এই মিমটারে জের দিয়েছে। এটা আরেকটা শব্দের সাথে মিলিত হওয়া ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এটা হরফে জ্বর বলে। ঠিক আছে, আর বাকি শব্দগুলো ইসিম। ইসিম অর্থ যে কোনো শব্দকে ইসিম বলে যেটার মধ্যে কোনো কাল বা ক্রিয়া পাওয়া যায় না। ঠিক আছে, এই ধরনের অর্থবোধক শব্দকে ইসিম বলে। আচ্ছা, তো বিসমিল্লাহির রহমানির রহিম পুরা বিসমিল্লাহর অর্থ হলো পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি শব্দটা এখানে একটা উজ্জ্বল শব্দ মেনে নিতে হয় যে আশরাও, যার অর্থ হচ্ছে শুরু করছি। এটা এখানে ধরে নিতে হয় যে আছে একটা। তো আশরাও বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে ধরে নিতে হয় যে অর্থ মেলানোর জন্য শুরু করছি, এটা অতিরিক্ত বলতে হয় আর কি। ও পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওকে, এরপর আসেন প্রথম আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনি আমার সাথে একবার বলবেন, ঠিক আছে? ইন্না আ'তাইনাকাল কাউসার। ঠিক আছে, ইন্নাতে 3 আলিফ টান হবে। ঠিক আছে, আ'তাইনা আইনটা চাপ দিতে হবে। আ'তাইনাকাল কাউসার, আর সাটা হবে কি নরম, জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগিয়ে সার, কাউসার। ওকে, শব্দ অর্থ জেনে নেয় যে ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা, আ'তাইনা অর্থ আমরা দিয়েছি বা আমি দিয়েছি। এখানে যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য এখানে অর্থ উঠবে যে আমি দিয়েছি। ঠিক আছে, তো এখানে মূলত শব্দিক অর্থ হচ্ছে যে আমরা দিয়েছি, আর কা অর্থ হচ্ছে আপনাকে, আর কাউসার অর্থ হচ্ছে প্রাচুর্যময় কল্যাণ, প্রাচুর্যময় কল্যাণ। কাউসার শব্দের অর্থ প্রাচুর্যময় কল্যাণ, অর্থাৎ এখানে উদ্দেশ্য হচ্ছে হাউজে কাউসার। তো পূর্ণায়ত অর্থ কি, যে নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, যে নিশ্চয়ই আমরা, কিন্তু এখানে যেহেতু আল্লাহ তাআলা দান করেছেন এই জন্য আল্লাহ তাআলার সম্মানার্থে বহু বচন শব্দ ব্যবহার করা হয়েছে, যে আমির জায়গায় আমরা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো ইন্না এর শাব্দিক অর্থ হচ্ছে যে আমরা, কিন্তু মূলত অর্থ হবে যে আমি। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আ'তাইনা আপনাকে, আ'তাইনা কা, যে কা অর্থ আপনাকে, আ'তাইনা দান করেছি। ঠিক আছে, আমি আপনাকে দান করেছি আল কাউসার প্রাচুর্যময় কল্যাণ, অর্থাৎ হাউজে কাউসার। আমি আপনাকে কাউসার দান করেছি। ওকে, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। পরে আসেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, মূলত ফাসল্লি একটা শব্দ, লিরাব্বিকা আরেকটা শব্দ, এই জন্য দুইটাকে আলাদা মানে উচ্চারণ করতে হবে। তো আপনার আমার সাথে একবার বলুন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তো যেটা আমরা একসাথে বলতে গেলে অনেক সময় লিলি হয়ে যায়, তো মূলত হচ্ছে ফাসল্লি লিরাব্বিকা। ঠিক আছে, তো একসাথে বলতে গেলে অনেক সময় লিলি শোনা যায়, তো যেমনই শোনা যাক আপনারা উচ্চারণ করার সময় উচ্চারণ করবেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই হাটা কিন্তু চাপ দিতে হবে, হায়া হুত্তি ওয়ানহার। ঠিক আছে, ওকে, শব্দগত জেনে নেই। ফা অর্থ হচ্ছে অতএব বা অতঃপর, আর সল্লি অর্থ হচ্ছে সালাম, আর কি বলে সালাত আদায় করুন, আমরের সিগা। ঠিক আছে, ফেল আমর, যে ফেল আমর, যে আপনি সালাত আদায় করুন। লি অর্থ জন্য, এটা হচ্ছে হরফে জ্বর। আর রব্বুন অর্থ হচ্ছে আপনার প্রতিপালক, মানে রব্বুকা, রব্বুকা আপনার প্রতিপালক, রব্বিকা আপনার প্রতিপালক। তো শুধু রব্বুন শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক।
শুধু রব্বুন শব্দের অর্থ হচ্ছে এখানে প্রতিপালক হবে। ওকে, আর কা অর্থ হচ্ছে আপনার, আর ওয়া অর্থ হচ্ছে এবং, আর কী বলে এটা আনহার বা ইনহার অর্থ হচ্ছে কুরবানি করুন। ইনহার অর্থ হচ্ছে কুরবানি করুন, আপনি কুরবানি করুন, এটাও ফেল আমর, আদেশ সূচক। ওকে, তো এখানে দেখুন যে ফাসল্লি, সুতরাং অতএব আপনি সালাত আদায় করুন, লি রব্বিকা আপনার রবের জন্য, লি রব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার এবং আপনি কুরবানি করুন। ঠিক আছে, অতএব পূর্ণত দেখেন, অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। ঠিক আছে, অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। পরের আয়াত হলো ইন্না শানিআকা হুয়াল আবতার। ঠিক আছে, আমার সাথে একবার বলুন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওকে, ইন্না অজীব গুণ হবে, শানিআকা এখানে টান হবে, আবেতার এখানে বা কলকলা হবে, জন্য কলকলা হবে আবেতার। শাব্দিক অর্থটা জেনে নেই। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়, আর শানিআ, শানি অর্থ হচ্ছে শত্রু বা বিদ্বেষ পোষণকারী। ঠিক আছে, কা অর্থ হচ্ছে আপনার, হুয়া অর্থ সেই বা তিনি, আল আবতার অর্থ নির্বংশ বা বিচ্ছিন্ন। ঠিক আছে, ইন্না শানিআকা অর্থ হলো নিশ্চয় আপনার শত্রুই নির্বংশ বা কল্যাণ থেকে বিচ্ছিন্ন। ইন্না শানিআকা নিশ্চয় নির্বংশ, ইন্না শানিআকা নিশ্চয় আপনার শত্রু, ইন্না শানিআকা নিশ্চয় আপনার শত্রু, হুয়াল আবতার সেই নির্বংশ বা বিচ্ছিন্ন। ঠিক আছে, নিশ্চয়ই আপনার শত্রুই নির্বংশ বা বিচ্ছিন্ন, মানে মূলত এখানে কাফেরদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলতো। ঠিক আছে, তাদেরকে জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন যে আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার রবের পবিত্র সালাত আদায় করুন রবের উদ্দেশ্যে এবং কুরবানি করুন। আর যারা আপনাকে নির্বংশ বলে সেই নিশ্চয়ই সেই কে নির্বংশ, যাই শত্রু, আপনার যে শত্রু আপনাকে নির্বংশ বলে সেই হচ্ছে আপনার কি বলে নির্বংশ বা কল্যাণ থেকে বিচ্ছিন্ন। তো এটা ছিল আমাদের সবথেকে কোরআনের ছোট্ট সূরা, সূরা কাউসারের। তো আমরা সহিষ্ণুভাবে তেলাওয়াত শিখলাম, সংক্ষিপ্ত মানে শব্দ অর্থ জানলাম এবং সংক্ষিপ্ত গ্রামার ও ব্যাখ্যাও জেনে নিলাম ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটা শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন যাতে তারাও শিখতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।